স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ, জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকায় বৈঠকের পর কক্সবাজারে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্তোনিও গুতেরেস। সেখানে আশ্রয় শিবির পরিদর্শনের পর সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করে ঢাকায় ফিরবেন তারা। কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের বাংলাদেশ অফিসের কর্মকর্তারাও। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। এরপর কক্সবাজার যান আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নারী শিশু নির্যাতন এবং নিপীড়নে গত 15 বছরের রেশ এখনো বলবৎ আছে। এই অবস্থা চলতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অবিলম্বে শিশু আসিয়াকে ধর্ষণে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ঢিলে ঢালা ব্যবস্থায় অপরাধীরা আশকারা পাচ্ছে। এতে দিন দিন সমাজে নানা অপরাধের মাত্রাও বাড়ছে। গত 15 বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, মিলছে শুধু অনলাইনে। আজ দেয়া হচ্ছে 24শে মার্চের টিকিট। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে, তবে শুরু হওয়ার 9 মিনিটেই শেষ হয়ে যায় সব টিকিট। আর পূর্বাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের টিকিট দেয়া হবে দুপুর 2টা থেকে। এবছর ঢাকা থেকে 35,315টি আগাম টিকিট বিক্রি হবে। এবছরও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। আগামী এক সপ্তাহ চলবে এই টিকিট বিক্রি। কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এদিকে ঈদে বাসের টিকিট বিক্রিও হয়েছে আজ থেকে। কাউন্টারের পাশাপাশি পাওয়া যাচ্ছে অনলাইনেও, তবে তেমন চাপ নেই কাউন্টারে। গরমের সবজির দাম আকাশ ছোঁয়া। গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে শীতের সবজি বাঁধাকপি, ফুলকপিরও। এখনও নিম্ন আয়ের ক্রেতার নাগালের বাইরে লেবুর দাম, তবে স্বস্তি আছে ডাল, চিনি, ভোজ্য তেলে। হাতের নাগালে ডিম এবং মুরগির দরও। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক সপ্তাহ আগেও লেবু কিনছি 25 টাকা, তাহলে তখন লেবু কম নাই। পণ্যের দাম নিয়ে মুখোমুখি ক্রেতা বিক্রেতা বলছেন গেল বছরের তুলনায় কম সবজির দাম, আর ক্রেতার ক্ষোভ দাম আকাশ ছোঁয়া। একটা লেবু কিনতে পারিনি আমি এই রমজান মাসে, একটা লেবু কিনি না, এই দাম বেশি দেখে। ক্রেতার যত ক্ষোভ তার প্রায় সবটাই সবজির দাম নিয়ে। রমজানের শুরুতে লাগামহীন বেড়েছিল লেবুর দাম, যা এখনো চড়া। বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 120 টাকা হালি। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গরম মৌসুমের আগাম সবজি, ঢেঁড়স, পটল, করলা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 থেকে 160, পটল 100, করলা 100 থেকে 120 টাকা কেজি। মৌসুম শেষ হওয়ায় দাম খানিকটা বেড়েছে শীতের সবজি, বাঁধাকপি, ফুলকপিরও। টমেটো ও গাজর 30 থেকে 40 টাকা, আর শসা 60 থেকে 80 টাকা কেজি। ফুলকপি এগুলো কত 10 টাকায় কিনছি, এই বছরে 10 টাকায় কিনছি। এখন একটা ফুলকপি 50 টাকা। ভেন্ডি আছে, কলার দেড়টা লাগে 160 টাকা, আর কারণ বাজারটা 120 টাকা। বেগুন আছে 80 টাকা কেজি। নতুন নামতেছে, এগুলোর দাম এখন অতিরিক্ত বেশি। সবজির দর নিয়ে ক্ষোভ থাকলেও ক্রেতার সন্তুষ্টি আছে ডাল, চিনি, তেলের দাম নিয়ে। গত শুক্রবারের তুলনায় আজকে একটু ইমপ্রুভ হয়েছে, কিছুটা পাওয়া যাচ্ছে এখন সয়াবিন তেল, আগে তো একেবারে পাইনি। গতবার রমজানে হচ্ছে ছোলা ছিল 140 টাকা,
এবার 110 টাকা। চিনি ছিল 140 টাকা, 120 টাকা পাওয়া যাচ্ছে এখন। গত বছরের তুলনায় সবজি বলেন, মাছ, মাংস সবকিছুর দামই অনেক বেশি কমই মনে হচ্ছে। বাজারে গেল সপ্তাহের 120 টাকা ডজন দরেই বিক্রি হচ্ছে ডিম। ব্রয়লার 200 আর সোনালী মুরগি 300 থেকে 330 টাকা কেজি। শুধু যে ডিম মুরগি কম দাম বাজারে তা না, এইবার রোজার মাসে সমস্ত জিনিসপত্রের দাম সহনশীল। এ বাজারে গরুর মাংস মিলছে 700 আর খাসির মাংস 1200 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।